নরওয়ের ছোট্ট শহর বোডো আর্কটিক সার্কেলের কাছের এই শহরের জনসংখ্যা মোটে ৫৫,০০০। সমুদ্র তীরবর্তী হওয়ায় শীতল বাতাস সর্বক্ষণ, কিন্তু ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ যেন এখানে আগুনের উত্তাপ ছড়িয়ে দিয়েছে। গ্রুপ পর্বে ম্যান সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চমক লাগিয়ে দিয়েছিল এই নরওয়েজিয়ান ক্লাবটি। এরপর গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারিয়ে রীতিমতো ইউরোপ শাসন করার বার্তা দিয়ে রেখেছিল বোডো গ্লিম্ট। শেষ ১৬তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে প্রথম লেগে আসমিনা স্টেডিয়ামে ৩-০ গোলে এগিয়েছিল ক্লাবটি। তবে আসল বিপত্তি ঘটে ফিরতি লেগে। একটা ফুটবল ম্যাচে কত রকমের নাটক হতে পারে তা আপনি এই ম্যাচটা না দেখলে বুঝতেই পারবেন না। জোসে আলবালার্দে স্টেডিয়ামে যেন কামব্যাকের একটা নতুন গল্প লিখে ফেলেছে স্বাগতিক স্পোর্টিং। বোডো গ্লিম্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাবটি। তবে শুরুটা করেছিলেন গনসালো ইনাসিও। ৩৪ মিনিটে বোডো গ্লিম্টের জাল কাপান এই পর্তুগিজ ডিফেন্ডার। ৬১ মিনিটে পোতের গোলে ম্যাচে ২-০ এগিয়ে যায় স্পোর্টিং। ম্যাচ তখন ডু অর ডাই, মারো না হয় মরো। তবে ৭৮ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেন লুইস সুয়ারেজ। পেনাল্টি থেকে গোল করেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। এগ্রিগেটে তখন সমতা, দিশেহারা বোডো গ্লিম্ট। ৯০ মিনিটের ম্যাচ তখন অতিরিক্ত সময়ে, তবে শুরুতেই যেন খেয়ে হারিয়ে ফেললেন বোডো গ্লিম্ট। অতিরিক্ত সময়ে ২ মিনিটের মাথায় ম্যাক্সি আরাউজোর গোলে ৪-০ এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচ যেন শেষ হয়েও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বোডো গ্লিম্টের কফিনে শেষ প্যারেকটা মারেন রাফায়েল নেল, আর তাতেই বোডো গ্লিম্টের স্বপ্নযাত্রা এখানেই শেষ। কিন্তু বোডো গ্লিম্ট হেরে গেলেও ফ্যানদের মন জয় করে নিয়েছে ক্লাবটি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে ইউরোপে প্রমাণ করলো যে ফুটবলে ছোট দল বলতে কিছুই নেই। ৯০ মিনিটের খেলায় যে কোনো কিছু হতে পারে। শুধু ইউরোপ জুড়েই নয়, বোডো গ্লিম্ট প্রমাণ করেছে ফুটবলের শাসন সারা বিশ্ব জুড়ে। রাবিদ বিন হুসাইন, ৭১।